বিশ্বাসী পশ্চিমারা আজ চরম আনন্দ মেতেছে ইসরায়েলের বর্বরতায়। ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদের হত্যার দায় এড়াতে পারবে না ইউরোপের দেশগুলো। প্রতিনিয়ত মাতৃভূমি রক্ষায় ফিলিস্তিনি যোদ্ধারা আত্মসর্গ করে চলেছে। নিজ মাতৃভূমিতে মুসলিমদের ভাগ্য পুষ্পসজ্জা নয়। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বিশেষ করে ইরান, ইরাক, সিরিয়া, মিশর এবং সৌদি আরবে অত্যাচারী শাসন একনায়কতন্ত্র চরম মৌলিক অধিকার হননের শিকার হচ্ছেন। জাতীয় জীবনের এই সংকট এবং এর উত্তরণের উপায় নিয়ে আমাদের লিডার বক্তা উপস্থিত আছেন। চলুন তাদের পরিচয় জেনে নেওয়া যাক। প্রথমে আছেন তাহিরা মহিউদ্দিন, তিনি জন্মগ্রহণ করেছেন আমেরিকায়। তারপর আছেন সাদিকা বিতেরুনি, তিনি জন্মগ্রহণ করেছেন দুবাইয়ে। সর্বশেষে আছেন নাজাফ মোহাম্মদ নোমান, তিনি জন্মগ্রহণ করেছেন সৌদি আরবে। ওনারা প্রত্যেকে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং দুবাই ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মিত শিক্ষার্থী। আলোচনার শুরুতে আমাদের আজকের বিষয়বস্তু ডিসকাশন অন দ্য কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ নিয়ে আমি সাদিকার কাছে জানতে চাইব। সাদিকা, বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহ হিসেবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া সম্পর্কে আপনার পর্যালোচনা কি? আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। প্রায় 650 মিলিয়ন মুসলিম বসবাস করে এই অঞ্চলে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানকার মোট জনসংখ্যার প্রায় 90% মুসলিম। একটি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলমানরা বৈষম্যের শিকার হয় কিনা এমন প্রশ্ন অমূলক মনে হলেও এখানকার মুসলিম অ্যাটায়ার যেমন হিজাব, দাড়ি, টুপির জন্য হেনস্থা হওয়ার ঘটনাও ঘটে। কিন্তু আপনারা শুধু অবাক হবেন যে এখানকার মেয়ে শিক্ষার্থীদের হিজাব পরার কারণে লাঞ্ছিত হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের শিক্ষক ওহিদুজ্জামান চান একজন শিক্ষার্থীকে হিজাব পরে ভয়কারীতে আসার কারণে তাকে পরীক্ষা দিতে দেয়নি। আমাদের সবার মধ্যে একটা স্টিরিওটাইপ রয়েছে, কেউ নামাজ পড়লে বোরকা, হিজাব, পাঞ্জাবি পরলেই জঙ্গি। দেশের সব থেকে প্রত্যাশিত চাকরির সংস্থা বিপিএস এর মাধ্যমে জটিল দীর্ঘ সময় ব্যয় করে লক্ষ লক্ষ ছেলে মেধার প্রতিযোগিতায় উঠিয়ে যখন পুলিশ ভেরিফিকেশনে শুধুমাত্র এইসব স্টিরিওটাইপের কারণে জঙ্গি। জামাতশিবির চাইলে তাদের ক্যারিয়ারের পরিবর্তিত হয়। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে দাঁড়িয়ে রাখার কারণে চাকরিচ্যুত করা হয়। এই জন্য আমি মোটা ভাগে দুটি ভাগে ভাগ করতে চাই। প্রথম, এখানকার নীতি নির্ধারকের ধর্মীয় বিশ্বাস। দ্বিতীয়, সাধারণ জনগণের সরলতা ও ধর্মীয় আবেগ। এখানকার রাজনৈতিক ও প্রশাসনিক স্টেক হোল্ডার, অর্থনীতিবাদ, পরিকল্পনাকারী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাংবাদিকের একটি বড় অংশ জন্মগতভাবে ইসলাম হলেও ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এটা জানলে তারা মেনে মানতে না। এদের ধর্মীয় বিশ্বাস নামাজ, রোজা ও হজ পর্যন্ত সীমাবদ্ধ এবং তা তারা ধর্মীয় বিধান হিসেবে নয় বরং সামাজিক নিয়ম হিসেবে পালন করে। এই কারণে তারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, আবার নামাজ পড়ে তা পায় পাওয়ার চেষ্টা করে। তাদের এই বিচারিতার কারণে সমাজে ও পরিবারগুলোতে অনিয়ম, মারামারি, হানাহানি, অশান্তি লেগেই আছে। আপনার কাছে অনেক পয়েন্ট পেলাম। এরপর যে আমি চলে যাচ্ছি তাহিরার কাছে। তাহিরা, you are a citizen of America. Muslims are minority there. Do they practice religion there? How is religion freedom there? The United States is renowned for its cultural diversity, innovation, and opportunity. Many Muslim families have contributed to various sectors of society. Muslims, like other religious groups, are able to practice their faith openly. However, in the United States, Muslims represent a minority within a diverse population. While the country is known for its economic and political power, Muslim families face difficulties in preserving their culture and tradition.
though particularly among younger generations who are exposed to the lifestyle and beliefs of non-Muslims. Despite constitutional protection of religious freedom, there no despite constitutional protection of religious freedom, there are instances where Muslim families may experience discrimination or bias. So we can say they are vulnerable there, and it's not like majority dominated states are super in their land. Like if we talk about Palestine, Palestine is a Muslim majority and is involved by Israel. Now see Israel. Now see Israel. If you look back on how it was reviewed as a nation, they did not have any man. It claimed to lie off its first World War with the Treaty of Balfour Declaration of 1917, in return of Belgium promised to state of Soviet nations. During the First World War, when British was running out of ammunition, the British scientists placed safe soldiers to help Britain. He claimed, our typical prosperous for Britain in return of Balfour promised to state for Israel. To the end of the war, British kept Palestine as the supreme power with the promise that Palestine will be a sovereign nation, but betrayed them. Thus, on 12 May 1948, a new state Israel was established. Now, I want to ask Najaf, what is your view? أنا أريد أن أسأل نجاح ما سؤال. السلام عليكم. أنت محقق. في المساحة الإجمالية كان جزء واحد من كل أربعة من الأرض مخصصا لإسرائيل والبقية لفلسطين، لكن الوضع الحالي مختلف تماما. فمع مرور الوقت قامت مجموعة حماس الساعية للحرية في فلسطين بالرد السابع من أكتوبر في عام 2023، ومنذ ذلك الحين لا تزال الهجمات الوحشية للجيش الإسرائيلي مستمرة. لقد دمرت المدن المعروفة في فلسطين مثل رفح وخان يونس، انهارت خدمات العلاج والتعليم هناك تماما، جميع المؤسسات التعليمية تدمرت وما زالوا يكافحون. ما رأيك ما وجدها؟ بالرغم من أن حوالي 24% من سكان العالم مسلمون، إلا أنه لا يوجد تضامن إسلامي. دورهم الصامت هو السبب وراء السقوط المذل للمسلمين. بسبب نقوص التضامن الإسلامي نحن مضطهدون. ماذا تعتقدين؟ هل هناك رأي؟ يجب أن تكون جميع المجتمعات حول العالم رأية واحدة. علينا أن نعيد إحياء أخوتنا. يجب أن نتذكر أننا هنا لنبصر رسالة الله على طريقه الموجه، وليس بناء على أي عرق أو طبقة أو لون. Right, there is no other way but unity. Now, I want to ask the Sahira again that how they can overcome their situation. Although the United States may not Muslim majority country, it offers many positive aspects. Islamic communities like Islamic scholars like Dr. Yasin Khadi, Dr. Umar Sulaiman, and Noman Ali Khan live and work in the U.S., contributing to the growth and understanding of Islam. Organizations like IGNA, MUNA provide valuable support to Muslim families. That's true. এখন আমি আবার সাদিকার কাছে জানতে চাইবো বর্তমান পরিস্থিতিতে মুসলিম প্রধান দেশগুলোতে বর্তমানে মুসলিমদের পরিস্থিতি উত্তরণের সমাধান কি? বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে এই স্টেরিওটাইপের পরিবর্তন আনার প্রচেষ্টা রয়েছে, যা প্রশংসনীয়।
চলার প্রয়োজন। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে জানতে হবে, পড়তে হবে, নিজের মধ্যে লালন করতে হবে। তাই ইতিমধ্যে এই দেখো ভাবতে শুরু করেছে, দিদি আমাদের রাস্তার আলো দেখাচ্ছে। এখন শুধু প্রয়োজন সঠিক নেতৃত্বে। Thank you so much for your valuable time and sharing us with your thoughts. Dear viewers, this was our today's discussion.